জগতের যত দুঃখ আছে গর্ভবাসটাই হচ্ছে সর্বাপেক্ষা দুঃখাত্মক। এই জন্য মধুসূদন স্তোত্রমের মধ্যে সুখদেব গোস্বামী বললেন যে গর্ভবাসং মহা দুঃখ। এই জগতে যে আমরা দুঃখ পাচ্ছি ঠিকই, এই মহা দুঃখ নয়। এখনই ইচ্ছা হলো আধ ঘন্টা বসেছি, তারপরে উঠে চলে একটু হাঁটাহাঁটি করে নিতে পারলাম, সেখানে সে উপায় নেই। একবারে আষ্টে পৃষ্ঠে নাড়ির বন্ধনে, আর পা উপর দিকে থাকবে বক্রভাবে, মাথাটা ঘাড়টা বাঁকা থাকবে নিচের দিকে, আর নাভির সঙ্গে মায়ের খাদ্যনালীর সঙ্গে সম্পর্ক, সেইখান থেকে সেই রকম ধরনের রসদ যাতে সেই আত্মার দেহটা ধীরে 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 পুষ্টি লাভ করে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 7 মাসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন তার প্রকাশ হয়। তারপরে 8 মাসে আরেকটু বেশি বিস্তৃত হয়, 9ম মাসে তার তখন জ্ঞান ফিরে আসে, আর তারপর 10ম মাসে তখন এইরকম প্রার্থনা জানায় যে তুমি কোন রকম করে আমাকে এই কষ্টের থেকে রক্ষা করো, আমি তোমাকে ভজন করব, তোমার পাদ পদ্ম আমি গিয়ে ভজন করব, আমাকে এই কারাগার থেকে কোন রকম মুক্ত করে দাও। এই জন্য সেটা সব থেকে দুঃখাত্মক। এই জন্য পুরুষরা একবার মাত্র গর্ভতে কষ্ট পায়, আর মাতৃজাতি নিজেও গর্ভের মধ্যে কষ্ট পায়, আর যাকে গর্ভ ধারণ করে তার দ্বারাও মাতৃজাতি কষ্ট লাভ করে। যতবার গর্ভধারণ করবে ততবারই সেই গর্ভধারণের যে যন্ত্রণা, বিশেষ করে প্রসব যন্ত্রণা, এ অসম্ভব, শাস্ত্রে তা বর্ণনা করেছেন। এইটি থেকে চির নিস্তার লাভ হয় কিসের দ্বারা? শ্রী ভগবানের পাদপদ্ম ভজনের দ্বারা।